আজকে লেবু বাগানে আসছে। আমার লেবু বাগানে আমরা যতগুলো পদ্ধতি আছে সব গোমর ফাঁস করে দিচ্ছি আপনাদেরকে, কারণ আমি ব্যবসা থেকে নিজের মধ্যে রাখতে পারি না, কারণ আমরা হলো উদ্যোক্তা। একজন উদ্যোক্তার কাজ হলো মানুষকে অনুপ্রেরণা এবং শিক্ষা দেওয়া। সেই জায়গা থেকে আমার এই ভিডিওটি করা। মূল বিষয় হচ্ছে যে যারা লেবু কিনে নিয়ে যে বিক্রি করে হলো লেবু ব্যবসায়ী, আর আমরা লেবু উৎপাদন করে ক্রেতার হাতে তুলে দিচ্ছি। এবং যেটা হলো আমরা এখন ই কমার্স অনলাইন মার্কেটের কারণে আমরা সরাসরি আপনাদেরকে আমাদের তথ্যগুলো দিতে পারি। এই যে আমরা আজকে দেখাবো যে কয়টা পদ্ধতিতে আমরা লেবু কলম পদ্ধতি করতে পারি, সে কটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। লক্ষ্য করে দেখেন, এটাকে বলা হয় গুটি কলম। এটা এক পদ্ধতিতে করেছে, এটা আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন। আজকে শুধু আমি পরিচয় করে দিচ্ছি, আর বিস্তারিত প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে আমাদের ভিডিও আছে। তারপরে এটা হলো আমার একটা উদ্ভাবনী একটা বুদ্ধি থেকে এটা আসছে। চায়ের যে কাপ আছে আমাদের, যে ওয়ান টাইম প্লাস্টিকের, হ্যাঁ, তো এটা দিয়ে তোমার হলো এখানে জৈব সার দিয়ে এটাতে যে ডাল সরাসরি গাছের ভিতর ঢুকা দিয়ে এটার সাথে এটা করে দেওয়া আছে, ডাল সহ। এটারও ভিডিও আছে। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি আপনাদেরকে জানাবো, এবং এই পদ্ধতিটা আমার যেহেতু নিজের আবিষ্কারের, এর কোনো নাম নাই, নাম দিতে পারিনি, বৈজ্ঞানিক কোনো নাম নাই, এক গেল। এরপরে এই পদ্ধতিটা আপনারা জানেন, এটা হলো যে ডাল কেটে যে উপরে যে পলি র্যাপিং করে যে আমরা যেটা এটা 20-25 দিন রেখেছিলাম, এটা হলো দইয়ের একটা হাঁড়ি, সেটাতে দেখেন কুশিলিয়া অলরেডি হয়ে গেছে। এই পদ্ধতিটা আছে আগে থেকে, এটাকে কাটিং পদ্ধতি বলা হয়। ডাল কাটিং করে এনে এখানে দিয়ে যে রাখা হয়, এই পদ্ধতি নিয়েও আপনাদের একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা দেখবেন। তাহলে এটা এক পদ্ধতি, আপনারা জানতেন কোন পদ্ধতিতে এটা আমরা করেছি। আলহামদুলিল্লাহ, মানে যতগুলো আছে সব কিছুরই ভিডিও আছে হ্যাঁ চ্যানেলে। এরপর আরেকটা সহজ পদ্ধতি, যে সেটা হলো যে এটাও একটা পদ্ধতি। দেন বস্তাতে মাটি ভরার পরে এই বস্তাটা সরাসরি আপনার গাছের ডালের ভিতর ঢুকা দিয়ে তারপরে 20-25 দিন পরে এটা কাটা হয়েছে। এটা কী পদ্ধতিতে করা হয়েছে, এটাও আমার আবিষ্কার। এটাও কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা বা নাম নাই। এটাও আমরা বিস্তারিত আলোচনা করেছি, 5 থেকে 7 মিনিটের একটা ভিডিও আছে, যে পদ্ধতিতে বস্তা পদ্ধতিতে যে কলম করা হয় ডাল 20-25 দিন পরে হয়েছে। এটাও আপনাদের ভিডিও দেওয়া আছে। ভিডিওটা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন, দেখলে ইনশাল্লাহ পাবেন। এরপর পরে দেখান যে বোতল পদ্ধতি, এটা হলো বোতল পদ্ধতি। বাড়িতে যে প্লাস্টিকের বোতলগুলো পড়েছিল, সেই বোতল আলহামদুলিল্লাহ নিয়ে এসে বুদ্ধি করে কাজে লাগিয়ে দিয়েছি, দিয়ে দেখেন ডাল এখানে ঢুকা দেওয়ার 20-25 দিন পর হয়ে গেছে, আমরা এখান থেকে কেটে নামাইছি। এটাও একটা পদ্ধতি। এই পদ্ধতির উপরে, বোতল পদ্ধতির উপরে কলম কীভাবে করবেন টোটাল বিস্তারিত দেওয়া আছে। এটাও আপনারা আমাদের চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে, এবং আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনারা দেখবেন। আমার ফেসবুক পেজের নাম হলো আতিক অর্গানিক কৃষি বাজার, ফেসবুকের নাম আতিকুর রহমান আতিক, আর চ্যানেলের নাম তো আতিক অ্যাগ্রো ওয়ার্ল্ড। এই কয়েকটা পদ্ধতি, যে কটা পদ্ধতিতে সহজে করা সম্ভব লেবু, সবগুলো নিয়ে আমাদের এই দেখেন, লক্ষ্য করে দেখেন, সবগুলো আমরা এখানে এক পিস করে রেখেছি। এবং আলহামদুলিল্লাহ এটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে নতুন তরুণ যারা উদ্যোক্তা আছেন, যারা বেকার ভাই বসে আছেন, তারা যদি কেউ 1 বিঘা 2 বিঘা মাটিতে যদি লেবু বাগান করেন, 1 বিঘা মাটি থেকে বর্তমান বাজার অনুযায়ী 2.5 থেকে 3 লক্ষ টাকা আয় করা সম্ভব। আগে 50 থেকে 60 হাজার টাকা আয় করা কঠিন ছিল, কারণ আগে বাজারের দাম কম ছিল, মানুষ খেত না আগে। এখন আলহামদুলিল্লাহ প্রচুর লেবুর চাহিদা। এই যে দেখেন লেবুগুলো, দেখেন আমাদের গাছেদের প্রচুর লেবু। একটা গাছের আপনি লেবুগুলো একটু দেখা দাও তো বাবা, বলো তো। 1টা 2টা 3টা 4টা, মানে এটা গুণে শেষ করা যাবে না এমন টাইপের। প্রচুর লেবু দেখেন, এই সাইজ দেখেন, আবার ফুল আসছে, প্রচুর লেবু। তাহলে যারা দেখেন উপরে প্রচুর ফুল এসেছে, হ্যাঁ, যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চান, যারা বেকার যুবক ভাই এখন আছেন, তারা যদি মনে করেন যে আমরা 1 বিঘা বাগান করবেন, আপনার বেকারত্ব ঘোচানো সম্ভব। গ্রামে বসবাস করে 1 বিঘা বাগান থেকে বছরে 3 লক্ষ টাকা আয় করা সম্ভব। যদি 4-5 বিঘা বাগান করেন, তাহলে ফুল বাণিজ্যিক হয়ে যাবে, সেখান থেকে আপনার বছর 8-10 লাখ টাকা আয় করা কোনো বিষয়ই না। তাই বেকার না থেকে আপনারা যারা তরুণ নতুন উদ্যোক্তা আছেন, তাদের জন্য এটা খুবই অনুপ্রেরণা এবং শিক্ষামূলক এবং পাঠশালা বলতে পারেন। আমার 24 বছরের অভিজ্ঞতা আপনাদেরকে আমি শেয়ার করলাম। অথচ এই লেবু বাগানে আমি 2010 সালে করার পর 15 সালে কেটে ফেলাইছি 12 বিঘে, কারণ তখন দাম পাইনি, বাজারে খেত না, লোকজন খাওয়া জানতো না। ঠিক করোনা পরবর্তীতেই বাজারটা এখন চাঙ্গা হয়েছে, মানুষ খাওয়া শিখেছে, যার কারণে লেবুর খুবই বাজার আপনারা দেখতে পাচ্ছেন। বাজারে গেলে লেবুর প্রচুর দাম, যার কারণে উৎপাদন কম। আপনারা উৎপাদন যত বেশি করবো, তত দেশের চাহিদা পূরণ করা সম্ভব। তাই বেকার যুবক ভাইদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাদের উঁচু জায়গা আছে, তারা এটা বাণিজ্যিকভাবে করতে পারেন। তারপরেও যাদের বাড়িতে জায়গা বা ছাদে 2-4টা গাছ লাগাতে পারেন, আমরা অনলাইনে আমাদের সকল পণ্যগুলো সেল দিয়ে থাকি ই কমার্স মার্কেটিংয়ের মাধ্যমে। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, কারো যদি বাগান থেকে পরামর্শ যদি দরকার হয়ে থাকে, সেটাও আমরা আপনাদেরকে শেয়ার করব। পাশাপাশি যদি কারো ভালো জাতের প্রয়োজন হয়, কারণ একটা বাগান করতে হলে প্রথমে লাগে আপনার অভিজ্ঞতা, তারপরে যে জিনিসটা লাগে সেটা হলো যে আপনার হলো আসল জাত, এবং জাতটা খুব সঠিক হতে হবে। তারপরে গেলে আপনার ক্যাপিটাল প্রয়োজন।
তো যাই হোক, যদি সঠিক জাতের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে পরামর্শ করবেন, আপনাদেরকে আমরা সঠিক জাতের সাজেস্ট করব, অথবা আমাদের বাগান থেকেও আপনারা অর্ডার করলে আমরা আপনাদেরকে সারা অনলাইনেও দেওয়া সম্ভব, এবং না হলে আমাদের বাগান ভিজিট করতে পারেন, অভিজ্ঞতা শেয়ার করে আপনারা নিয়ে যা আপনারা নিজেরাও বাগান করতে পারেন। 1, 2, 3, 5 বিঘা এর জন্য আপনারা আপনাদের পাশে আছে, এবং আমাদের চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং আমাদের এই চ্যানেলে ডেসক্রিপশনে নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। এবং এরপরে আমরা দেখাবো যে এটা তো দেখালাম কলম পদ্ধতি, এখন চাষ পদ্ধতি নিয়ে আপনারা পরবর্তী এপিসোডে আপনারা আমাদের সাথে থাকবেন। পরবর্তী এপিসোডে আমরা দেখাবো যে কী পদ্ধতিতে চাষ করা যায়, এবং মোহাম্মদ আমার ছেলে ও আমাকে পাশাপাশি সহযোগিতা করে কৃষিতে, কারণ কৃষি একটা আলাদা একটা প্রেম। আজকে স্কুল ছুটি আছে, ছুটি থাকার কারণে আপনার ওকে নিয়ে এসেছি স্কুলে, রমজান মাসের ছুটি। হ্যাঁ, স্কুল থেকে, এটাও একটা স্কুল, শুধু ওইটাই স্কুল মানে শিখার জায়গা, এটা শিখার জন্য তোমাকে নিয়ে এসেছি। তোমরা তো ভুল বুঝলে হবে না, স্কুল মানে খালি স্কুল কলেজ, এটা একটা বড় স্কুল, এটা একটা হলো এগ্রিকালচার স্কুল, এটা হলো মাঠ পর্যায়ে স্কুল। সরাসরি যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শেরে বাংলায় পড়াশোনা করার পরে তাদেরকে মাঠ পর্যায়ে আসতে হয়, আমাদের কাছে আসে, তারা মোটিভেশন ট্যুরে আসে, এখান থেকেও তারা একটা ক্লাস নিয়ে যায়, এটাও ক্লাসের একটা মান দেয় বিশ্ববিদ্যালয়। তাহলে কি এটা স্কুল? এটা বিশ্ববিদ্যালয়। সব বিশ্ববিদ্যালয়, মহাবিশ্ববিদ্যালয় হলে আমাদের এই কৃষি, এই দেখেন লেবু বাগানে দেন কি অবস্থা, আলহামদুলিল্লাহ। আমার পেয়ারা, ড্রাগন, মালটা সব প্রায় 250 বিঘার উপর আমার টোটাল প্রজেক্ট, এবং মাছ চাষ আছে, গরু আছে, এবং আমাদের গরু থেকে আমরা ঘি উৎপাদন করে থাকি, ঘিও আমরা অনলাইনে সেল দিয়ে থাকি। আমাদের লেবু বাগান থেকে লেবু উৎপাদন করি, লেবুটাও আমরা অনলাইনে সেল দিয়ে থাকি। ড্রাগন বাগান থেকে ড্রাগন সেল দিয়ে থাকি। পর্যায়ক্রমে আমাদের চ্যানেলটি আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে আমরা কী কর্মযজ্ঞ করে থাকি। আলহামদুলিল্লাহ, আমাদের বাসাটা হলো নাটোর জেলায়। আমার প্রজেক্ট আছে নাটোরে আছে, রাজশাহীতে আছে, নওগাঁতে আছে, এবং দিনাজপুর জেলায় আছে। প্রথম শুরুটা ছিল 6 বিঘা দিয়ে, এখন আলহামদুলিল্লাহ 250-300 বিঘা বাগান গোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক আমার এই চাষগুলো শুরু হয়ে গেছে, কারণ এক জায়গাতে এত জমি জায়গার পাওয়াও সম্ভব না, এবং লেবারের সংকট থাকে, যার কারণে বিভিন্ন জায়গাতে পর্যায়ক্রমে যেহেতু বাণিজ্যিক চাষ শুরু করেছি, আপনাদের দোয়ায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা আপনাদের জন্য দোয়া করি। এবং এই যে লেবুগুলান দেখেন, আমাদের এই লেবুগুলান একটা আলাদা জাত, এটা থাইল্যান্ডের জাত একটি। আমাদের কাছে মেলা কয়েকটা জাত আছে, চায়না জাত আছে, থাইল্যান্ড আছে, ভিয়েতনাম আছে। এবং আপনারা এই লেবুর যে রোগ বালাই হয় সেই বিষয়ে পরবর্তীতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং সর্বশেষ এই যে আমাদের যে কলম পদ্ধতিগুলো ছিল, যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম আজকে, চারা বিষয়ে, যে কলম পদ্ধতিগুলো সব দেখে আজকের মতো এখানে বিদায়। তো মোহাম্মদ, তুমি কিছু বলো। তো আমাদের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে আমাদের ফেসবুক পেজের ওখানে যে আমাদেরকে ইনবক্স করলে আমরা এখান থেকে এই যে এগুলো ছাদ বাগানে হচ্ছে যে লাগানোর জন্য এগুলো আমরা ক্রয় করে থাকি, এবং বিভিন্ন জিনিসপত্র আমরা বিক্রি করে থাকি। আপনারা যারা ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।